হ্যালো ফ্রেন্ডস, হেলদি হ্যাবিটস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কিছু মিসকনসেপশন নিয়ে, যেগুলো লোকের ভুল ধারণা থাকে যারা ওয়ার্কআউট করে বা অনেকে ওয়ার্কআউট করেও না, তাও কিছু ভুল ধারণা থাকে। সেই ভুল ধারণাগুলো আজকে দূর করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম যেটা ভুল ধারণা আমাদের সবার, আমারও ছিল আগে, তো সেটা হচ্ছে এসি নিয়ে। অনেকেই ভাবে যে এসি থাকলে হয়তো মোটা হয়ে যায় বা রোগা হয়, এরকম ধরনের কিছু ধারণা থাকে। তো আমাকে জিমে এসে অনেকেই জিজ্ঞাসা করে বা বলে যে আমি এসি থাকি মোটা হয়ে যাবো, এসি থাকা ভালো না। আবার অনেকে দেখি জিমে এসেও এসিতে ওয়ার্কআউট সে করতে চায় না, সে ভাবে যে ঘাম ঝরালেই হয়তো ফ্যাট কমে। তো তার ধারণা যে এসি থাকলে ফ্যাট হয় আর ঘাম ঝরলে ফ্যাট হয় না, এরকম কোনো মানে বডির ভেতরে এমন কিছু নেই যেগুলো এগুলোর সাথে ম্যাচ করে। কারণ আমাদের ফ্যাট হয় আমাদের ডায়েটের, খাবার দাবার, লাইফস্টাইল থেকে আসে। আর ফ্যাটটাও যাবে সেখান থেকে, যেখান থেকে এসছে, যেগুলো খেয়ে আমাদের বডিতে ফ্যাট হয়েছে সেগুলো কমালে বা বাদ দিলে আমাদের বডিতে ফ্যাট কমা চালু হবে। তো এর সাথে এসি বা ঘামের কোনো লিঙ্ক নেই যে আমি এসি থাকলে আমার ফ্যাট বাড়বে, আর আমার যদি ওয়ার্কআউট করি বা যে কোনো কিছু আমি রাস্তায় হাঁটি আমি ঘামি তাহলে আমার ফ্যাট কমবে। তাহলে এমন হতে পারে যে আমি কোনো একটা মানুষকে এসিতে রাখলাম তার ফ্যাট বাড়ানোর জন্য, একটা এক্সাম্পল। আর কোনো একটা মানুষকে রাখলাম যার ফ্যাট আছে, তাকে আমি বসিয়ে রাখলাম, সব বডিতে ঘামবে, একটা গরম ঘরে বসিয়ে রাখলাম তাদের ফ্যাট ফ্যাট কমানোর জন্য, যে তার ঘাম হয় প্রচুর। তো এরকম অনেক পরীক্ষাই আছে, যে তোমরা গুগল সার্চ করে দেখতে পারো বা ইউটিউবে দেখতে পারো। তো রেজাল্ট সিমিলার সেমই থেকে যায় না, যে এসিতে তার ফ্যাট বেড়ে যায়, না যে গরমে আছে ঘামছে বা কোনো ওয়ার্কআউট করে ঘামছে তার ফ্যাট কমে যায়, এরকম কিছু নেই। তো তোমরাও এটা মাথায় রেখো যে এর সাথে আমাদের বডি ফ্যাট বা ওয়ার্কআউটের কোনো লিঙ্ক নেই। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্রিজের জল। অনেকের ধারণা যে ফ্রিজের জল খেলে মোটা হয়। তো অনেকে ভাবে যে মোটা হয়েওছে, যে ফ্রিজের জল খেয়ে এত মোটা হয়েছে। এরকম কেউ হয়নি আজ অব্দি, পৃথিবীতে কোনো এরকম মানুষ নেই যে ফ্রিজের জল খেয়ে মোটা হয়েছে। এটা একটা ভুল ধারণা। আর তুমি গরম জল খাও, ঠান্ডা জল খাও, জলের থেকে বডিতে কোনোদিনও ফ্যাট হয় না, বা কারোর হয়নি। তো তোমরাও যারা ভাবো যে ফ্রিজের জল খেলে ফ্যাট হয়, ওরকম কিছু নেই। তো যে যেমন বুঝি, যার যেমন তেষ্টা পিপাসা সেরকমভাবে মেটাও, কোনো অসুবিধা নেই। ঠান্ডা জল খেলে ঠান্ডা জলই খাও, গরম জল ইচ্ছা করলে গরম জলই খাও, তো কারোর কোনো অসুবিধা নেই তাতে। তো এই মিসকনসেপ্টটা তো এই ভুল ধারণা তোমরা মাথায় রেখো না যে ফ্রিজের জল খেলে, ঠান্ডা জল খেলে বা যে কোনো বরফ জাতীয় কিছু, খুব ঠান্ডা কিছু খেলে আমাদের বডিতে ফ্যাট হয়। তাহলে যারা ইউরোপ কান্ট্রিতে থাকে তাদের বডি, তারা সবসময় ঠান্ডা জলই খায়, তাদের বডিতে বিশাল কিছু ফ্যাট হয়ে যায় না। আর যারা আফ্রিকায় থাকে তারা গরম জল খায়, তার বডি আছে বা ফ্যাট কমছে, এরকম কোনো লিঙ্ক নেই। আচ্ছা, ঠান্ডা বলতে তোমরা, আমার টপিকটা ছিল জল নিয়ে, আমি জল নিয়ে বলছি। ঠান্ডা বলতে অনেকে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেও না, সেটা থেকে ফ্যাট বাড়বে, অবভিয়াসলি বডিতে ফ্যাট বাড়বে। ওটার মধ্যে থাকে সুগার, তেল বা যাই হোক, এটা নিয়ে একটা অন্য দিন একটা ভিডিও করবো এসব নিয়ে। আজকে কনসেপ্টটা ছিল জল নিয়ে, যে এই যে জল আছে এটা নর্মাল ঠান্ডা জলই। তো ঠান্ডা জল যে যেমন খুশি পিপাসা অনুযায়ী মেটাও, কোনো অসুবিধা নেই, কারোর কোনো ফ্যাট বাড়বে না। যত খুশি খাও, সারাদিন খাও, তাও ফ্যাট বাড়বে না কারোর। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ঘুম। অনেকে ভাবে যে সারাদিন ঘুমালে, দিনের বেলা ঘুমালে ফ্যাট হয়। আচ্ছা, রাতের বেলা ঘুমালে বা না ঘুমালে, মেন টপিক যে ঘুম নিয়ে, ঘুমের সাথে ফ্যাটের কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, ঘুমের সাথে রিকভারি লিঙ্ক আছে। ঘুম তুমি যত ভালো দেবে তত তোমার বডি রিকভারি করবে। যারা ওয়ার্কআউট করছো বা যারা ওয়ার্কআউট করা নর্মাল আছো, তাদেরও ঘুম অবভিয়াসলি সবার প্রয়োজন। যে কোনো কিছু রিকভারি বা রিপেয়ারের জন্য ঘুমটা হচ্ছে প্রয়োজন। তো এর সাথে ফ্যাটের কোনো লিঙ্ক নেই। অনেকে বলে বা অনেক দিদিরা বোনরা বলে যে দিনের বেলা ঘুমালে ফ্যাট কমে, এই ফ্যাট বাড়ে, দুপুরবেলা ঘুমাতে নেই বা রাতের বেলা ঘুমাতে নেই, ভোরবেলা ঘুমাতে নেই। তোমার যখন টাইম তুমি ঘুমাও, তবে অবভিয়াসলি রাতের বেলা ডিপ ঘুমটা হচ্ছে সব থেকে বেস্ট, ওইটা প্রয়োজন। ওই টাইমে কেউ ফোন ঘেটো না বা কোনো রকম ল্যাপটপ কম্পিউটার, যদি কারোর কাজ না থাকে তো ওটা রেখে ঘুমাতে পারো। আর দিনের বেলা যদি কারোর টাইম থাকে সারাদিন ঘুমাতে পারো, তাতে কোনো ফ্যাট আসবে না। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে হয়ে নিয়ে। ওইটা যারা ওয়ার্কআউট করো তারাই হয়তো বেশিরভাগ খাও, অনেকে আছে ওয়ার্কআউট করো না তারাও খাও, তাদের নিয়ে হচ্ছে। তাই ব্যাপারটা দুরকম। যারা ওয়ার্কআউট করে অনেকে ওয়েটাকে ওষুধের মতো খায়, যে আফটার ওয়ার্কআউট হয়ে খেতে হয়। হয় সে কোথাও দেখেছে বা কোথাও বলেছে, বা তাকে তার বন্ধু বা দাদা বা কোনো এক ট্রেনার বা যে কেউ বলেছে। তা হয়ে কোনো মেডিসিন বা ওষুধ না যে ব্যায়ামের পরে খেতে হয়, ব্যায়ামের আগে খেতে হয়। তোমার যখন টাইম তখন তুমি খেতে পারো। আফটার ওয়ার্কআউট প্রোটিনের জন্য ওয়েটা দেওয়া হয়, তো তুমি সেখানে ডিম চিকেনও খেতে পারো। তো হয়ে তুমি দিনের যে কোনো টাইম খেতে পারো, তুমি ওয়ার্কআউটে আসার আগেও খেতে পারো, গিয়ে অন্য মিল নিলেই ব্যাস, মিল রিপ্লেসমেন্ট করুন। তুমি সেখানে ডিম খাও, চিকেন খাও, হয়ে গেল। তো সেখানে হয়েই খেতে হবে তার কোনো মানে নেই। মিসকনসেপশনটা দূর করার কারণ হচ্ছে এটা, যে অনেকে ভাবে যে ব্যায়ামের পরেই হয়ে খেতে হয়, মেডিসিনের মতো খায়।
তো সেটা কেউ করো না। তোমার অবভিয়াসলি জিমের পরেই খেতে পারো, বাট মাথায় এটা রেখো না যে আফটার ওয়ার্কআউট হয়ে খেতে হবে। তুমি দিনের যে কোনো টাইম হয়ে খেতে পারো। প্রোটিন তোমার বডিতে যে কোনো টাইমই নেবে, ওর মতো কাজ চলে, রিপেয়ার করে দেবে। তো তোমাদের কারণ অসুবিধা নেই যে শুধু ব্যায়ামের পরেই হয়ে খেলে আমার বডি হয়, বা ব্যায়ামের আগে হয়ে খেলে, বা ব্যায়ামের রাত্রেবেলা যদি কেউ খায় তাহলে তার বডি হবে না, এরকম কোনো কিছু নেই। তুমি যে কোনো টাইম খেতে পারো তোমার টাইম অনুযায়ী। বা সব থেকে ভালো হবে তুমি তোমার ট্রেনার থেকে সাজেশন নিয়ে নেবে কখন খাওয়া উচিত। বাট মাথা থেকে এটা বের করে দেবে যে ব্যায়ামের পরেই খেতে হবে এমন কোনো মানে নেই। আজকে তোমাদের অনেক কটা ভুল ধারণা দূর করার চেষ্টা করেছি। তো যেগুলো তোমাদের ভালো লাগবে বা তোমাদের অনেকে রিলেট করবে, তো তারা কমেন্ট করো বা শেয়ার অবশ্যই করো। যারা যারা অনেকে ভুল বলে বা কিছু, যাই হোক ভুল কিছুই না, যে যেরকম জানে শোনে। তো আমিও আগে এরকমই ভাবতাম। তো আমি আফটার K11 থেকে কোর্স করার পর পুরো কনসেপশনটা আমারও পুরো ক্লিয়ার হয় যে ব্যাপারটা কি হয় বা কোথা থেকে হয়। তো আমি সেই হিসেবে নলেজ দেওয়ার তোমার চেষ্টা করি, সবসময় সঠিক নলেজ দেওয়ারই চেষ্টা করি। বা যাকে বলি তাকে ঠিকঠাকই বলি, মানে ভিডিওর বাইরে অনেকে আমাকে জিজ্ঞাসা করে বা কিছু। বাট ব্যাপারটা হচ্ছে মাইন্ড সেট করার, জানে সবাই, ওটা মাইন্ড সেট করে আমি অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম বা একটু বোঝানোর চেষ্টা করলাম কী করে কী হয় না হয়। তো বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার তোমাদের জন্য। গুড বাই।